খুলনা নগরীতে মাত্র 1 ঘন্টার ব্যবধানে 4 হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে। রবিবার সন্ধ্যা 7টার সময় সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে আলাউদ্দিন মৃধা নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার ঘটনাটি নিশ্চিত করেন। এর ঠিক 1 ঘন্টা পর রাত 8টার সময় লবণচড়া থানার মুক্তা কমিশনার কালভার্ট দরবেশ গলি থেকে নানি ও 2 নাতির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মহিদুন্নেসা এবং তার নাতি মুস্তাকিম ও ফাতিহা। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। শিশু দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আর নানির লাশ ঘটনাস্থলেই রাখা হয়। হত্যাকাণ্ডটি দুপুরে ঘটেছে বলে ধারণা করা হলেও লাশ উদ্ধার হয় রাতে। ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ। দুটি ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা স্থানগুলো পরিদর্শন করেছেন। 1 ঘন্টার ব্যবধানে 4 হত্যাকাণ্ডে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ওরাই বাকি ভাই তুই এরকমের পলাই মলাই থাকবি পুরনো জ্ঞান ধরে রাখতে লাভ কি? তুই আবার কাজ কাম কর, তুই আবার মানুষের সাথে দেশে 1 গ্রাম দেশে দেওয়ার পরে তারপরে যাইয়া বাকি ভাই আমরা পুরনো শত্রুতালি ধরে রেখে লাভ কি? তুই তোর বাড়ি আবার আইয়া আবার কাজ কাম কর। তোর এরকমের আমরা তোর সব রাগ খুব ভুলে গেছি, বুঝলে তুই আমাকে ভালোই গেছিস, এখন আর জ্ঞানজাম ফেসাদ করিস না। তা তোর রাগ খুব আমরা ভুলে গেছি, তুই আবার তোর বাড়ি আইয়া কাজ কাম বাদ করিয়ে খা। তো ও তো ভাবছে কি ও বিয়ন্দের মতন বিশ্বাস করছে, ও ভাবছে কি ওরা মনে হয় সত্যি কথা কইছে। বাড়ি আইছে আজকে আইয়া ওরা চাপটা ধরছে, যেই চাপটা ধরছে এসি নাইয়া গুলি করছে, যেই গুলি করছে ওর দাদা আপনি পিস্তল ওর বড় ভাই একরাম আর মিন্টু হুমকি দিয়েছে। দেওয়ার পরে যাইয়া এরপরে যাইয়া ওই মিন্টু আবার গুলি করছে, মিন্টু গুলি করে নিয়ে হালাই দিয়া একরাম পাড়াই ধরে জবাই দিছে। 10টা 11টা 12টা অফিসে টাকাই দিয়ে আমার আশা করি ওর আব্বু আসে সকাল সকাল, ওর আব্বু আসে আমার আসার 5 মিনিট আগে। আইসে দেখে কি গেট বন্ধ, পরে একটা গোপনের জায়গা আছে গেট খোলা যায়, খুলে দেখে কি যে কারেন্টের লাইন কাটা। তখনই আমার মনে সন্দেহ হয়েছে, দেখি ঘরের ভিতরে 2টা দরজা আটকানো, ডাকাডাকি করছে, এর মধ্যে ওর আব্বু হয়েছে। আইসে দেখি 3টা লাশ, আমার মুরগি পুষি ওই পাশে, মুরগির খোপের মধ্যে আমার 3টা লাশ। কি হয় আমার মা আর আমার 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আপনারা কি খুনির ছবি নিছেন? ঘটনাস্থলে আলামত জব্দ করার জন্য আমাদের ক্রাইম সিন টিম তারা পূর্ণাঙ্গ আলামত সংগ্রহ করতেছে। আমরা এই ঘটনার সাথে জড়িত যারা আছে কয়েকজনের নাম পরিচয় পেয়েছি। অতি দ্রুত এই বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করে পরবর্তী অন্যান্য কার্যক্রম সম্পাদন করতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে তাদের মধ্যে যেটি আমরা জানতে পেরেছি, তাদের মধ্যে একটা পূর্বশত্রুতা রয়েছে এবং বাকি বিষয়গুলো তদন্তাধীন। তদন্ত শেষ হলে আমরা পূর্ণাঙ্গ তথ্য আপনাদের জানাতে পারব। মোটামুটি এই পর্যন্ত যেটা দেখেছেন কোনো রাজনৈতিক কোনো বিষয় কি? যেহেতু এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে, এই পর্যায়ে আরও বিস্তারিত বিষয়ে না জেনে এই বিষয়টিতে আমি মন্তব্য এই মুহূর্তে করতে পারছি না। বিষয়টি তদন্ত